আজকে আমাদের দেখে যারা ভেসকি মারে এরা ভাবে কোরআনে রাজনীতি নাই, কোরআনে রাষ্ট্রপ্রধান হওয়ার কোনো আয়াত নাই। এই মূর্খরা দেখে না কোরআনের ভিতরে বিশ্বনবী নিজেই রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছে। বলেন সুবহানাল্লাহ। কোরআনের রাজনীতি আছে? আছে? প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ, খেয়াল আছে, মনোযোগ আছে? আমার দিকে তাকান। একজন মুসলমান, একজন হিন্দু আর একজন খ্রিস্টান গেছে আখ চুরি করতে। কি চুরি করতে? কি চুরি করতে? কুশার চুরি করতে, আখ চুরি করতে গেছে মুসলমানের বিলে। মুসলমান তিনজনকে ধরে ফেলেছে। একজন মুসলমান, একজন হিন্দু আর একজন খ্রিস্টান, তিনজনকে পাকড়াও করে ধরে ফেলেছে। ধরে ফেলে বাড়ির ভিতরে নিয়ে এসেছে। মনে মনে ভাবে তিনজনের সাথে তো আমি পারবো না, যদি তিনজনকে মারা শুরু করি তারা ব্যাক করে আমাকেই মারবে, ঠিক কিনা? এই জন্য মনে মনে একটা বুদ্ধি করলো। মনোযোগ আছে? আমার দিকে তাকান, মজা পাবেন। কোরআন থেকে বলবো, হাদিস থেকে বলবো। তিনজন চুরি করতে গেছে আখ, একজন মুসলমান, হিন্দু, খ্রিস্টান, ধরে ফেলেছে। এখন মালিক বলছে না, এই কৌশল করতে হবে। মুসলমান বলছে দেখ তুই আমার জাতি ভাই, তুই চুপ করে থাক, আমি ওদেরকে দেখছি। ঠিক আছে। হিন্দুকে দেয়া বলছে ভাই তুই আমার আত্মীয়, আমরা মুসলমান কিন্তু কিছু কিছু হিন্দু আমাদের মধ্যে আছে, তুই কোনো কথা বলবি না, চুপ করে থাক। খ্রিস্টানকে যে বলছে তুই তো আমাদের দেশে নাই, তুই তো নাই, তুই আমার আখ চুরি করতে আসছিস কেন? আখ দিয়ে পাটা সেপটা মার, দৌড়। ও ভাগলো। হিন্দুর কাছে এসে বলছে আরে ৯৫% মুসলমানের দেশে তুই চুরি করতে আসছিস মুসলমানের কুশার, এটা কি হয়? কুশার ওখরা আবার মার, ও দৌড়। বাকি থাকলো কে? বাকি থাকলো কে? মুসলমান। মুসলমান বলছে দেখ হিন্দু আর খ্রিস্টান ওদের জন্য হারাম খাওয়া জায়েজ, কিন্তু তুই মুসলমান হয়ে হারাম খাবি? ও ধরে মার, মারতে 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 ওকে ভাগ। প্রিয় ভাইরা আমার, মনোযোগ আছে? আজকেও যখন বাংলাদেশের শাসকেরা দেখলো আলোচনার ভিতরে ইংরেজি আর ইংরেজি, ইংরেজি আর ইংরেজি, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সমাগম, আজারি তুই ভাব। আমির হামজার দিকে আসলো। আমির হামজা কোরআনের আয়াতের পর আয়াত, হাদিসের পর হাদিস, তোর মাহফিলেও লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ জমায়েত হয়, তুইও ভাব। ধরল মামুনুল হক, তুমি মাহফিলের পর হুঙ্কারের পর হুঙ্কার দাও মামুনুল, তোমার হুঙ্কার বাংলার জমিনে চলবে না, তুমিও ভাব। এইরকম করে একটার পর একটা বাংলাদেশের সূর্য সন্তানদেরকে ধরছে আর কপাচ্ছে আর পিটাচ্ছে আর মাঠকে ফাঁকা করছে। এইরকম জালিম এখন বাংলার জমিনে খেলা করছে, ঠিক কিনা? চিল্লায় বলে ঠিক কিনা? আজারি থাকলে পরে তোমার দলে লোক যাবে না, হামজা থাকলে পরে তোমার দলে লোক ভিড়বে না, ডক্টর জাকারিয়া থাকলে পরে তোমার দলে কখনো লোক যাবে না, কাজী ইব্রাহিম যদি থাকে তোমার দলে লোক ভিড়বে না। আর যদি মাওলানা রফিকুল ইসলাম তার মাহফিলেও লক্ষ লক্ষ মানুষ হয়, তোমার দলে লোক যাবে না। বুদ্ধি করে, কৌশল করে, একটা একটা করে মাঠ ফাঁকা করে আজকে কাফের মুশরিক বেদিন নাস্তিক আর মুরতাদরা এই আলেমদের নেতা শূন্য করে, অভিভাবক শূন্য করে এদের উপরে রাজত্ব করতে চায়, ঠিক কিনা? এটা একটা পায়তারা। এটা কি সূক্ষ্ম পরিকল্পনা বাংলার জমিনকে কোরআন শূন্য করার, ঠিক কিনা? কিন্তু আজ হোক কাল হোক আল্লাহর ওয়াদা, কোরআনকে আমি সংশোধনে নিয়ে যাবই বলি ইনশাআল্লাহ। ওয়াদা কার? চিল্লায় বলেন ওয়াদা কার? ওয়াদাল্লাহি হক। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমার ওয়াদাই হচ্ছে ওয়ানলি ওয়ান, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার ওয়াদাই সত্য, ঠিক কিনা? যত চক্রান্তই করা হোক না কেন এই কোরআনের বিজয়কে কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন বিধর্মী এই কোরআনের জয়কে ঠেকাতে পারবে না, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, কিন্তু আমাদের আচরণ এমন হয়ে গেছে আজকে আমরা যোগ্য হতে পারিনি, কোরআনের সঠিক নির্বাক খাদেম হতে পারিনি, নির্বেজাল খাদেম হতে পারিনি। এই জন্যে আল্লাহ এই রাষ্ট্র আজকে আমাদের হাতে তুলে দিচ্ছে না, ঠিক কিনা? কারণ আমাদের কৃষ্টি কালচার বিধর্মীদের মতো হয়ে গেছে। ভাই মনোযোগ আছে? আলোচনা শুনছেন? এক মুসলিম আর এক হিন্দু, খেয়াল করেন, হিন্দু ভোগ নিয়ে মন্দিরে যাচ্ছে। কোথায় যাচ্ছে? মন্দিরে যাচ্ছে। আর মুসলমান ভোগ নিয়ে মাজারে যাচ্ছে। কোথায় যাচ্ছে? উত্তর দেন ভাই, যারা দাঁড়িয়ে আছেন, যেখানে আছেন, কথা শুনেন, কথা শুনেন, একটা পয়েন্টও হারাবেন
না। হিন্দু ভোগ নিয়ে মন্দিরে যাচ্ছে, মুসলমান ভোগ নিয়ে মাজারে যাচ্ছে। তো হঠাৎ করে মুসলিম বলছে, দাদা ভোগ নিয়ে কই যাও? বলছে মন্দিরে যাচ্ছি। কেন? যে মন্দিরে দেবতার সামনে যদি ভোগ দেই, দেবতা খুশি হয়ে ধন দৌলত আত্মীয় স্বজন ছেলে সন্তান দিবে। তো বলছে দাদা তুমি কই যাও? মুসলমানকে বলছে। মুসলমান বলছে আমি ভোগ নিয়ে মাজারে যাচ্ছি। কেন? যে আমার বাবা যদি খুশি হয়, আমার ধন দৌলত, আমার সন্তান হবে, আমার ধন দৌলত সম্মান, আমি ভোটে জিতবো। ভাই মনোযোগ আছে? দুইজনে যাচ্ছে। এবার হিন্দু বলছে, এই জন্যই তো বলি যে তোমার ধর্ম আর আমার ধর্ম তেমন কোনো পার্থক্য নাই। পার্থক্য শুধু অল্প একটু। কি পার্থক্য? আমার দেবতা খাড়া থাকে, খাড়া, আর তোমার দেবতা শোয়া থাকে, শোয়া। বুঝতে পেরেছেন? কেউ বুঝেন নাই। হিন্দু মুসলমানকে বলছে, এই জন্যই বলি তোমার আমার ধর্ম বেশি পার্থক্য নাই, অল্প একটু পার্থক্য। আমি যেই ভোগ দেবতার পায়ে ভোগ দেই, সে খাড়া থাকে। কি থাকে? আর তুমি যেই বাবার জন্য সিন্নি নিয়ে যাও, ভোগ নিয়ে যাও, তোমার বাবা শোয়া থাকে। এই খাড়া আর শোয়া, এটাই হচ্ছে তোমার আর আমার মধ্যে পার্থক্য। প্রিয় ভাইরা আমার, আমাদের সংস্কৃতি, আমাদের কৃষ্টি কালচার, উঠা বসা, আমাদের লেনদেন, মুআমালাত, মুআশারাত এমন বিধর্মীদের মতো হয়ে গেছে যে সামান্য একটু পার্থক্য ছাড়া আর কোনো পার্থক্য নাই। ঠিক কিনা? যতদিন পর্যন্ত এইরকম নাস্তিক, মুরদান, কোরআন বিরোধী, হাদিস বিরোধী, ইসলাম বিরোধী, শরীয়ত বিরোধী দল থেকে যতক্ষণ পর্যন্ত মুসলমানরা ফিরে আসতে পারবে না কোরআনের ছায়াতলে, ততদিন পর্যন্ত আল্লাহ এদের মাথার উপরে কোরআনের রাজ দিবে না। ঠিক কিনা? দেবে না, দেবে না। কারণ আপনি আমি এখনো যোগ্য হতে পারি নাই। আপনার আমার কৃষ্টি কালচার, উঠা বসা, লেনদেন, মুআমালাত, মুআশারাত সবকিছু এখন তাদের সাথে মিলে যাচ্ছে। কি হচ্ছে? মিলে যাচ্ছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনুল কারীমের মধ্যে বলেন, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের সরল সঠিক পথের দিশা দেব যতক্ষণ পর্যন্ত তুমি আমার কাছে চাইবে, এবং যেটা চাইবে নিজের জীবনে যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত মেনে নেবে না, যতক্ষণ পর্যন্ত ইসলামের আদেশ হুকুম আহকাম তোমার জীবন পারিবারিক থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত মেনে নেবে না, ততদিন পর্যন্ত তোমরা যোগ্য হবে না, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ক্ষমতা দেব না। এই জন্য পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হওয়ার দরকার আছে না নাই? আরেকবার চিল্লাই দিয়ে বলেন, আছে না নাই? প্রিয় ভাইরা আমার, মনোযোগ আছে? হাফিজি মাদ্রাসাতে যদি হুজুর একটু সময় না থাকে, কি যে শয়তানি হয়। ঠিক কিনা? আমিও এক সময় হেফজখানার দায়িত্বে ছিলাম। কোনো একদিন মাদ্রাসায় হঠাৎ করে এসে দেখি বড় একটা ছাত্র শুধু কাঁদছে, কাঁদছে। ছোট ছাত্ররা আছে, কিন্তু বড় একটা ছাত্র কাঁদছে। কি হলো? কি হলো? বেয়াদবি করেছে। ছোট ছাত্রগুলো বললাম যে বড় ভাই হয়, হাত ধরে মাপ নাও, পা ধরে মাপ নাও। সব ছাত্র বড় ছাত্রের পায়ে পড়ছে মাপ নেওয়ার জন্য, কিন্তু ও মাপ দিচ্ছে না। কি দিচ্ছে না? মাপ দিচ্ছে না। কি রে,